এখন এখানে মানে টুর্নামেন্টের একটু ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করি। টুর্নামেন্টে টোটাল 12টা দল আছে, 3টা গ্রুপে ভাগ করা। তো গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তো অটোমেটিক্যালি যাবে, কিন্তু এই 3টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপ থেকে বেস্ট থার্ড যে টিম সেটা যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের এখানে একটা সুযোগ আছে। সুযোগটা, হ্যাঁ, আপনি ফার্স্ট ম্যাচটা চায়নার সাথে, তারপরে উত্তর কোরিয়া, দুইটাই অনেক স্ট্রং টিম। চায়না তো রেকর্ড সংখ্যকবার এফসি ওমেন্সটা জিতেছে, আর রিসেন্ট চ্যাম্পিয়ন্স মনে হয় উত্তর কোরিয়া। তো এই দুটা ম্যাচই একটু টাফ হবে। সো এখানে এই ম্যাচে যদি আমরা একটু কম গোল খাই, বা ধরেন যে যদি আমরা একটু ড্র করতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে। সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা হচ্ছে উজবেকিস্তানের সাথে। উজবেকিস্তানের র্যাঙ্কিং বা প্লেয়িং যে স্টাইল, সেই ক্ষেত্রে বাংলাদেশের জেতার একটা সম্ভাবনা আছে, কারণ রিসেন্ট টাইমসে তারা মায়ানমারকে কাছাকাছি যে র্যাঙ্কিংয়ের টিমকে কিন্তু তাদের মাটিতে গিয়ে হারিয়ে এসছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উজবেকিস্তানের সাথে ম্যাচটা জেতার একটা সম্ভাবনা আছে। তো এইখানে যে ব্যাপারটা যেটা আমি বলছিলাম যে বেস্ট থার্ড পজিশনে 2টা টিম যাবে। সো আপনি যদি গ্রুপগুলো দেখেন, এর মধ্যে আমি বলবো যে মানে একটা গ্রুপ ধরেন যে হয়তো ইজিলি পেয়ে যাবে। সো সেকেন্ড যে থার্ড টিমটা, এই টিমটা যদি বাংলাদেশ কোনোভাবে জিতে ড্র করে ঢুকতে পারে, সেই ক্ষেত্রে সুবিধা যেটা হবে, তখন বাংলাদেশ যে টপ 8-এ চলে আসলো, বাংলাদেশ কিন্তু নট অনলি মানে নকআউটে কোয়ালিফাই করতেছে, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপেরও খুব কাছাকাছি চলে আসছে। মানে টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু আপনি কোনো টিমকে বাদ দিতে পারবেন না। সো এখনও প্রবাবিলিটি ইজ হাই যে বাংলাদেশ যদি সামহাও ভালো খেলে ফেলে টপ 8-এ চলে যায়, মানে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে। এটা তো সবাই সবসময় মুখে বলে আসে যে ওয়ার্ল্ড কাপ খেলবো, স্বপ্ন দেখি, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি উই আর ভেরি ক্লোজ টু ওয়ার্ল্ড কাপ। সো প্রপারলি যদি একটু খেলে ফেলে, উজবেকিস্তানকে হারায়, আরেকটা ম্যাচ যদি ড্র করে ফেলে, তাহলে কিন্তু রাস্তা আমি বলবো অনেক দূর, সহজ হয়ে যাবে। বাট হ্যাভিং সেড দ্যাট, প্র্যাকটিক্যালি বললে চীন আর উত্তর কোরিয়ার সাথে ম্যাচটা খুব টাফ হবে। ওই দুটা ম্যাচ কতটুকু ভালো হ্যান্ডেল করে, সেটাই আসলে কনফিডেন্স দিবে আপনার লাস্ট ম্যাচে গিয়ে উজবেকিস্তানের সাথে খেলার সময়। তো ওইটাই আসলে দেখতে হবে।